সূরা সূরাতুন নিসা 36 নম্বর আয়াতের ভিতরে পৃথিবীর মানুষদেরকে 5টা উপদেশ দিয়েছেন। কয়টা? আরে জোরে বলেন কয়টা? 5টা উপদেশ দিয়েছেন। 1 নম্বর উপদেশ হলো আল্লাহর ইবাদত করতে হবে। কারে বলেন? আল্লাহ বলেন তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর ইবাদত ব্যতীত কি অন্য কারো ইবাদত করা যাবে না? নাকি যাবে? অন্য কারো ইবাদত করা যাবে? আপনারা কি আমার কথা বুঝেন? বুঝলে একটা আওয়াজ দিবেন, বলেন তো একমাত্র ইবাদত করতে হবে কার? আরেকটু জোরে বলেন কার? মুসলমান ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আসমানে জমিনে যা কিছু আমরা দেখি বা না দেখি, সব প্রাণীগুলি, সব মাখলুকাতগুলি, সব মাখলুকগুলি কার গোলামি করে? কার দাসত্ব করে? আসমানের দিকে যদি তাকায় দেখেন, এই খুঁটিবিহীন আসমান যিনি বানিয়ে রেখেছেন তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ। খুঁটিবিহীন আসমানটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই আসমানের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ বানিয়ে রেখেছেন। এই আসমানের ভিতরে আল্লাহ তাআলা বিশাল বড় আকৃতির একটা সূর্য বানিয়ে রেখেছেন। আসমানের ভিতরে বিশাল বড় একটা চন্দ্র বানিয়ে রেখেছে। যে চন্দ্র কোনদিন সূর্যের ভিতরে প্রবেশ করে না, সূর্য কখনো চন্দ্রের ভিতরে প্রবেশ করে নাই। কোন চন্দ্র, কোন গ্যালাক্সি, কোন তারকা, কোন তারকার ভিতরে প্রবেশ করে নাই। কোন গ্যালাক্সি, কোন গ্যালাক্সির ভিতরে প্রবেশ করে নাই। যার যার স্থান দখল করে শূন্যের উপরে চলিতেছে, একমাত্র মালিকের উপর পালন করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, দুনিয়ার মানুষেরা আমি তোমাদের জন্য আসমানটাকে একটা নিদর্শন করে দিলাম, যে নিদর্শন থেকে তোমরা তোমাদের ঈমানকে মজবুত করতে পারো। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়াল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা সূর্য পারে না চন্দ্রের ভিতরে প্রবেশ করিতে, চন্দ্র পারে না সূর্যের ভিতরে প্রবেশ করিতে, দিন পারে না রাতের ভিতরে প্রবেশ করিতে, রাত্রি পারে না দিনের ভিতরে প্রবেশ করিতে। একটা গ্যালাক্সি আরেকটা গ্যালাক্সিতে ঢুকে না, একটা চন্দ্র আরেকটা চন্দ্রের ভিতরে ঢুকে না, কেউ কারোর সাথে সংঘর্ষ পাবে না। যার যার স্থান দখল করিয়া শূন্যের উপরে চলিতেছে খোদাকে ধরিয়া। ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা, এই জন্য লক্ষ্য করেন, লম্বা আলোচনা হবে না, সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। ও বন্ধুগণ আমার, আসমানে যা আছে সব ইবাদত করে কার? আল্লাহ। আরে পুরো আওয়াজ বন্ধা। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, জমিনে যা আছে, জমিনের সব কীট পতঙ্গ গুলি, গাছপালা, তরুলতাগুলি সব কিছু মালিকের পালন করতেছে। মালিকের গোলামি করে, মালিকের দাসত্ব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। আরেকটু বলে দেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের উপরে যে গাছপালা, তরুলতা, যা কিছু আমি সৃষ্টি করেছি, সব মাখলুকাতগুলো আমি আল্লাহর কুদরতি পায়ে শ্রদ্ধা করে। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর কুদরতি পায়ে শ্রদ্ধা করেন। ইয়াসজুদান, সমস্ত প্রাণীগুলি আমি আল্লাহর কুদরতি পায়ে শ্রদ্ধা করেন। এই জন্য বিশ্ব নবী বলেন, এ আমার উম্মতেরা, বিনা প্রয়োজনে কোন গাছের পাতা
ছিল না, কারণ প্রত্যেকটা গাছের পাতা মালিকের আল্লাহর নামে জিকির করে। সুবহানাল্লাহ।